শুধু জঞ্জালের চাপই নয়, বরং জঞ্জালের জেরে নিয়মিত যে দূষণ হচ্ছে তার মাত্রা কত তা নিয়েও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বেলগাছিয়াতে। আলোচনা শুরু হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তা হলো বিকল্প ধাপার ব্যবস্থার অবিলম্বে করা না গেলে বেলগাছিয়ার মতো বিপর্যয় কতদিন ঠেকিয়ে রাখা সম্ভব হবে। প্রায় 11 বছর আগে ধাপার বিপদ সম্পর্কে কলকাতা পুরসভাকে সতর্ক করেছিল ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের অফিস। কম কার্বন নিঃসরণ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে কিভাবে খাপ খাওয়ানো যেতে পারে সেই উদ্দেশ্যে তৈরি এক রূপরেখা নিয়ে পৌরসভার সঙ্গে মৌ স্বাক্ষর করে প্রমাণ্য একটি নথির মাধ্যমে ব্রিটিশ ডেপুটি হাই কমিশন জানিয়েছিল ধাপা থেকে প্রতি বছর গড়ে 16.8 লক্ষ কিলোগ্রাম মিথেন এবং কার্বন মনোঅক্সাইড গ্যাস নির্গত হয়। সেখানেই শেষ নয়, নথিতে আরও বলা হয়েছিল 2013 থেকে 22 সালের মধ্যে ধাপা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড সম্ভাব্য পরিমাণ প্রায় 25 কোটি কিলোগ্রাম। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় বিপর্যয়ে ফের সেই তথ্যকেই সামনে তুলে এনেছে। প্রশ্ন উঠেছে, বেলগাছিয়ার পুনরাবৃত্তি কি ধাপার ক্ষেত্রে হতে পারে? পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানানো হয়েছে ধাপায় রোজ প্রায় 4,500 টন ময়লা জমা হয়, আর তার মধ্যেই পচনশীল বর্জ্য প্রক্রিয়াকরণ করে তৈরি হয় সার। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।